গতকাল রাতে আমি আমার এক কাছের বন্ধুর দাদার সাথে বসে ফিনান্সিয়াল প্ল্যানিং করছিলাম। আমরা আলোচনা করছিলাম তার ফিউচার গোল নিয়ে, যেমন তার মেয়ের পড়াশোনা, বিয়ে, তার নিজের রিটায়ারমেন্ট প্ল্যান এবং নতুন বাড়ি কেনার পরিকল্পনা নিয়ে সব হিসাব করে দেখলাম যে হ্যাঁ, একটু আগে পরে সব গোল ফুলফিল হয়ে যাবে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, সবই তো ঠিক আছে, কিন্তু তোমার আছে কি হেলথ ইন্স্যুরেন্স পলিসি? সে হেসে বলল, আরে আমি বিগ ফোরে কাজ করি ভাই, এবং খুব সিনিয়র লেভেলে আছি। অবশ্যই আমার হেলথ ইন্স্যুরেন্স আছে, আমার কোম্পানি আমাকে খুব ভালো কভারেজ দেয়। আমি অবাক হয়ে তাকে একটা কোশ্চেন করলাম, আর ইউ ম্যারিড টু ইয়োর কোম্পানি? দাদা, এবার একটা সিনারিও চিন্তা করো। ভগবান না করুক, কাল যদি তোমার একটা মেজর হার্ট অ্যাটাক হয় এবং তোমাকে হাসপাতালে ভর্তি হতে হয়, তখন একটা লম্বা চওড়া বিল আসে। তোমার কোম্পানি দেওয়া হেলথ ইন্স্যুরেন্স হয়তো পুরোটা কভার করে দেবে এবং তোমাকে পকেট থেকেও এক পয়সাও দিতে হবে না। কিন্তু এরপর কি হবে? ধরো 5 বছর পর তুমি ডিসাইড করলে যে নিজে কিছু করবে বা কোনো স্টার্ট আপের জয়েনিং করবে, এবং যেখানে হয়তো হেলথ ইন্স্যুরেন্স ফেসিলিটি নেই, তখন তুমি ভাববে যে নিজের নামে একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি কিনে নি। কিন্তু তুমি যখন কোনো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাবে, তারা হয়তো তোমাকে পলিসি দিতে ডিক্লাইন করবে, কারণ ততদিনে তোমার শরীরে বড় কোনো রোগের বাসা বেঁধেছে। ইউ আর এ রিপেইড বডি। বন্ধুরা, ভাবুন, আপনার জীবনে আরো 24-40 বছর বাকি আছে, অথচ আপনার সাথে কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেই। এই পৃথিবীতে সার্ভাইভ করা কি সম্ভব? উত্তর হলো বিঘ্ন। তাই আমার সেই সব বন্ধুদের জন্য এই ভিডিওটা, যারা বড় বড় কর্পোরেট কোম্পানিতে কাজ করেন এবং ভাবেন যে কোম্পানির দেওয়া পলিসি যথেষ্ট। থিঙ্ক এগেইন। নিজের নামে এবং বাবা মায়ের নামে সব সময় একটা আলাদা ব্যক্তিগত হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকা অত্যন্ত জরুরি আজকের দিনে।